সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জন্য ৯ বছরের প্রেম ও বাগদান ভাঙেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিনোদন অঙ্গনে এমন গুঞ্জন উঠেছে, এই অভিনেত্রী সংসদ সদস্য হবার জন্য পলকের সঙ্গে সম্পর্ক রাখতেন বলে শোনা যাচ্ছে। জানা গেছে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। এই অভিনেত্রীর ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের। সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। আওয়ামী সরকারের পতনের পর আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা ও সংশ্লিষ্টতার কথা। নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে, সাবেক সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছে নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশ ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছে এই নায়িকা। দু একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। গুঞ্জন আছে, সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি পলকের হাত ধরে আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়নের প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সঙ্গে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের 21শে মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের জন্য সেই বাগদান ভেঙে যায়।